আজকে খাবো হাঁসের মাংস। হাঁসের মাংসটা আমার শাশুড়ি আমার হাজব্যান্ড খায় না, আমার খুব পছন্দ। হাঁসটা আমাকে একা খালাম্মা গিফট করেছিল। খালাম্মা হাঁসটা প্রায়টুকুই পরিষ্কার করে দিয়েছে, তারপরে বাকিটা আমি পরিষ্কার করেছি। দেখেন, পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে, একদম ধবধবে সাদা, একদম কোনো পশম নেই, কোনো কিছু নেই। একটা একটা করে বাছতে বাছতে আমার অনেক কষ্ট হয়েছে। হাঁসের মাংসটা আমি একটু ঝাল ঝাল করেই রান্না করব, শুকনো শুকনো একদম ভুনা ভুনা করে ফেলবো। দেখেন, আদা রসুন পরিমাণ মতো যতটুকু লাগে আমি সব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যত কষানো হবে তরকারিটা তত সুন্দর হবে। দেখেন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিব। দেখেন, মশলা আমি যা যা মশলা ঘরোয়া মশলাই আমি দিয়ে দিয়েছি। দেখেন, মশলাটাকে অনেকক্ষণ যাবত আমি কষাচ্ছি, এটা অনেকবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখেন, কষানোটা কত সুন্দর হয়েছে, তেল তেল ভাব এসে পড়েছে। এখন আমি এটাতে হাঁসের মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। দেখেন, আমার কষানো সুন্দর হয়ে গেছে। আমি কোনো ফার্স্টে পানি দিইনি, যা পানি উঠেছে সেটা দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপর অল্প একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে আস্ত কয়েকটা মরিচ দিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ বেরেস্তাও করে এটার উপর দিয়ে দিয়েছি, এটা দেখাতে পারিনি। দেখেন, আমার হাঁসের মাংস কালারটা কত সুন্দর হয়েছে। তাই কার কার পছন্দ এই হাঁসের মাংস, সবাই চলে আসবেন। আল্লাহ হাফেজ।